ভারত পাকিস্তান নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হয়েছে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডকে পুরো তরে বন্ধ করে দেওয়া উচিত। ভাই আমি হতাশ, আমি বলার মতো কিছু পাই না ভাই। ওদেরকে কি বলবো আমি, ওই যে ভিসা দিয়ে দেওয়া দরকার দুবাইতে, যে তারা মাটি কাট। ওগারে কথা কি করবো, ওরা দুবাই খেলতে যায় না, দুবাই যায় ঘুরতে, বুঝছেন? আপনি দেখেন বাংলাদেশের খেলা এখনো ওইভাবে উন্নতি হইতে পারেনি। আপনি ইন্ডিয়ার খেলা দেখেন বা ইন্ডিয়ার প্লেয়ারদেরকে আপনি ফলো করেন, বা আপনি সাধারণত আফগানিস্তান এত ছোট একটা দল, ওরা মাত্র 2007 না 2008 স্বীকৃতি পাইছে ইন্টারন্যাশনাল খেলার। তো ওদের খেলা দেখেন আর বাংলাদেশের খেলা দেখেন, বাংলাদেশের খেলা এখন মানে বাংলাদেশের দ্বারা ক্রিকেট হবে না আর কিছু হইলো, এতটুকু বিশ্বাস করতে পারেন। বাংলাদেশের প্লেয়াররা কি খালি মনে করেন যে একটা ম্যাচ ভালো খেলবে, 50 করবো, ফ্ল্যাট একটা পাইছে, গাড়ি একটা পাইছে, আরামে এসে জীবন শেষ, ওই মাইয়ার হলে ধরা খাইবো, এই মাইয়ার হলে কোচের মাইয়া, এগুলো ছাড়া বাংলাদেশের খেলা সম্ভব না বাংলাদেশের দ্বারা। আপনি জাকিরকে দেখেন, ওর যে ক্যাপ্টেন্সি করার যোগ্যতা আছে জাকিরের মধ্যে, কোনো আমার মনে হয় না যে ক্যাপ্টেন্সি করার কোনো যোগ্যতা আছে জাকিরের মধ্যে। ও না ডোমেস্টিকে ক্রিকেটে কখনো ক্যাপ্টেন্সি করছে। আপনি সোহানকে ক্যাপ্টেন করান, আর জাকিরে যে শট খেলে হার্ড হিটার, ওর কোনো শট হয়েছে এটা? ও কি পুটকিন আছে চিংগাম চাগাইতে কি একটা শট করলো। তো যাই হোক ভাই, এগুলো বইলা সারাদিনও শেষ হবো না। ওদের যদি দুর্বলতা দেখাতে যায় সবই দুর্বলতা। তবে বেস্ট একটা জিনিস পাইছি আমরা এশিয়া কাপে, আমাদের বলাররা অনেক ভালো করছে। তাসকিন বলেন, মুস্তাফিজুর বলেন, বা যেই বলেন, নতুন বলাররা অনেক ভালো করছে। ইন্ডিয়ার মতো টিমকে যে 160 রানে আটকাইছে বা 167 রানে, বা পাকিস্তানের যে 134 রানে আটকাইছে, এটা অনেক বেস্ট একটা দিক আমরা মানে বলার পাইছি আমরা। তো যাই হোক ভাই, আমাদের দ্বারা ক্রিকেট খেলা সম্ভব না বাংলাদেশের দ্বারা, ওদেরকে মাঠে ঈদ কাটতে বলেন, এটাই বেস্ট হবে। আজকে ভারত পাকিস্তানের ম্যাচে তো ভারত জিতবে, এটা জানা কথাই। বিগত 2 ম্যাচ পাকিস্তান তো ভারতের সাথে দাঁড়াইতেই পারেনি, মানে একচেটিয়া জিতছে ভারত। তো ভারতের সামনে আমার মনে হয় না কোনো টিম দাঁড়াইতে পারবে। তবে শ্রীলঙ্কা যদি ফাইনালে উঠতো, তাহলে খেলা দেখে আপনারা একটা টুইস্ট পাইতেন, কারণ শ্রীলঙ্কার প্লেয়ারগুলোর মধ্যে ওই অ্যাগ্রেশনটা আছে। ভারতে আমার সবার খেলা ভালো লাগে, বিশেষ করে আমার শুভমান গিল, দ্বিতীয় বিরাট কোহলি বলতে পারেন আপনি। খেলার যে স্কিল, ধরন, শটের যে সৌন্দর্য, খুব। আর অভিষেক শর্মার কথা আমি কি বলবো, এটা তো মানে অতুলনীয়। ওরে মনে হয় কোচে বলে দিয়েছে তুমি 20 বল খেলবা, তোমার রান থাকবে 80। তো ও খেলে ওইভাবে, ওর স্ট্রাইক রেট 200-র উপরে, 150-র উপর সবসময়। 20 বলে 50, 22 বলে 50, 54, 60। তো এগুলো ভাই বুঝেনি, ওদের সাথে কেউ তুলনা করা যাবে না। যাই হোক, আজকে ইন্ডিয়া জিতবে, আপনারা দেখেন ফলাফল এটাই হবে, পাকিস্তান দাঁড়াইতে পারবে না। শ্রীলঙ্কা গেলে খেলাটা হয়তো একটু জমতো। বাংলাদেশ কোনো দিকে উন্নতি করতে পারবে না, আর কি উন্নত করবো? ওদেরকে কি বলবো আমি, ওই যে ভিসা দিয়ে দেওয়া দরকার দুবাইতে, যে তারা মাটি কাট। ওগারে কথা কি করবো, ওরা দুবাই খেলতে যায় না, দুবাই যায় ঘুরতে, বুঝছেন? টুরিস্টে যায়, বেড়াইতে যায়। খেলবার গেলে 135টা রান, এইটা যদি চেঞ্জ না করতে পারে, বাংলাদেশের প্লেয়ার আর মানুষ হইল না, বুঝলেন নাই? ওগার দেয়া কাম হইব না। ভারত পাকিস্তানের খেলা, দুই দলের সাথেই বাংলাদেশের খেলা ছিল যদিও, কিন্তু বরাবরই ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশ 2বারই পরাজিত হয়েছে। লাস্ট ম্যাচটা যদি আমরা বর্ণনা করি, সেক্ষেত্রে পাকিস্তানের 135 রানের তাড়া করতে নেমে ব্যাটিং যে বিপর্যয় দেখিয়েছে বাংলাদেশ, তা নিঃসন্দেহে খুব দুঃখজনক। মারমুখী ব্যাটিং, বারবার পরাস্ত হওয়া। আপনার একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, আমরা শুরু থেকেই যদি একটু ধৈর্য ধরে খেলি, এই 135 রান তাড়া করা বাংলাদেশের জন্য তেমন কোনো বড় কোনো একটা ইনিংস হওয়ার কথা না। আপনি দেখেন যে 135 রানের ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট যখন পতন হয়, আমরা 5 ওভারে প্রায় 4টি উইকেট পড়ি এবং রানের খাতা হয় 39 মাত্র। তো 135-এ আমরা যদি ধৈর্য ধরে খেলতাম, যেমন জাকের আলী 3টা ম্যাচে 5, 4, 9, একটা অধিনায়কের এরকম ব্যাটিং বিপর্যয়, আমরা আসলে খুব হতাশ। তো বরাবরই বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের কারণে আমরা ম্যাচগুলো হেরেছি, সেই সাথে আসলে চরম দুর্ভাগ্য বলতে পারি যে এত সুন্দর একটা চান্স থাকার পরেও আমরা এশিয়া কাপের ফাইনালে উঠতে পারিনি। একমাত্র ব্যাটিং বিপর্যয় আমি মনে করি, কারণ তাদের ধৈর্যের অভাব। 135 রানের ইনিংসে নেমে যে তারা মনে হচ্ছে যে 200 রান তারা করতে নেমেছে। হার্ড হিটার ব্যাটসম্যান আমরা আখ্যা দিয়েছি জাকের আলীকে, জাকের আলী যা করেছে, সোহান যে সিঙ্গেলগুলো নিয়েছে, মনে হচ্ছে যে খুবই কষ্ট হচ্ছে তাদের বল মোকাবেলা করা। ভারত নিঃসন্দেহে খুব ভালো খেলছে এবং ফর্মে আছে, নিঃসন্দেহে ভারতকে এগিয়ে রাখাই উত্তম। তারপরেও পাকিস্তান আর ভারতের বরাবরই ম্যাচগুলো যদি আমরা অতীতের ম্যাচগুলো যদি দেখি, এখনও বলা যায় না। পাকিস্তানেরও সেম ব্যাটিংয়ের দুর্বলতা আছে, বোলিংয়ে খুব ভালো ওরা। যেহেতু আমরা লাস্ট ম্যাচটা যদি বলি, একমাত্র বোলিংয়ের কারণে ওরা ম্যাচটা জয় করে নিয়েছে। তো সেক্ষেত্রে ব্যাটিংয়ের আরও দুর্দান্ত ব্যাটিং প্রয়োজন ভারতের সাথে ম্যাচ জিততে হলে।
ভারত পাকিস্তান নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হয়েছে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডকে পুরো তরে বন্ধ করে দেওয়া উচিত। কারণ এদের পিছে অর্থ না ঢাইলে এই দেশের অনেক দরিদ্র ইয়ে আছে, তাদের পিছে ব্যয় করাটা উচিত। কারণ তখন তার দরিদ্র দেশ উন্নয়ন হবে। এই ক্রিকেট খেলা নিয়ে দেশ নিচের দিকে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা তাদের বিরুদ্ধে বাজেট হয়, টাকা পায়, আর আমরা সাধারণ মানুষের কোনো কিছু নাই। যা আমরা চাকরি করি, আমাদের থেকে ট্যাক্স নে, কর নে, সেই টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হয়। অতএব এগুলো প্রয়োজন বন্ধ করে দেওয়া উচিত। খেলা নেই, বাংলাদেশে খেলার কোনো উন্নতি নেই। সেই যখন শুরু করছে তখন থেকে একই দাপ, একদিন খেললে 3 কোটি টাকা দিয়ে এলে আরেকদিনের খবরও থাকে না। অতএব এ ধরনের খেলার প্রয়োজন নেই। কারণ বাংলাদেশ হলো মানে অতি উচ্ছ্বাসে যাই মারিয়ে লাইব। এদিনকে যে যারা উইকেট আউট হয়েছে তারা প্রতি বলে আউট হইবার মতো খেলা খেলছে, তো প্রতি বলে খেলা আউট হইবার মতো খেলা নিয়ে এতদিন শিখছে। বাংলাদেশে যে দীর্ঘ 20-25 জন খেলতে আছে, খালি এই খেলা শিখছে, তো এই খেলা শিখার প্রয়োজন নাই। প্রতি বলে আউট খেলবো যারা ওই যে গ্রামগঞ্জে খেলায়, ওই যে ফিল্ডে খেলে, তারা না প্রতি বলে ছক্কা মারবো। 135 রান এমন করে বেশি কিছু ছিল না, যেটা নর্মাল ব্যাপার ছিল, তারপরে জিততে পারেনি। অতএব এদের খেলাটা বন্ধ করে দেওয়া উচিত। মিনিমাম অন্তত 2-3 বছর বন্ধ করে দেন, দেখবেন যে ভবিষ্যতে তারা চিন্তা করবে কিভাবে খেলতে হবে, তখন দেশ উন্নয়ন হবে।